ओ फख्र जहां फख्र ज़मा फख्र उमम है ये अहद बेमी में शाहिल हो कलम है ये अहद बेमी में शाहिल हो कलम है रुतबे में फजो सबसे अल्लाह से कम है रुतबे में फजो सबसे ही अल्लाह से कम है ए कौल शब रोज मेरा हक कसम है ए कौल शब रोज मेरा हक कसम है साहिल से लगा दे मेरे इश्कों का सफीना साहिल से लगा दे मेरे इश्कों का सफीना आ तुझे दिखा दे मुझे मक्का व मदीना आ तुझे दिखा दे मुझे मक्का व मदीना ऐ ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना ऐ ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना সকলে মোহাব্বতের দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء يا رب العالمين মেহেরবানি করে আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করছি সমস্ত গুনাহগুলো নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেন আল্লাহ ঈমান ও আমল মজবুত করিয়া দেন আল্লাহ আমাদের জুমার নামাজের আশা আমাদের নাজাতের উসিলা বানায়া দেন ইয়া রাব্বুল আলামিন কোরআন হাদিস থেকে যে কথাগুলো বলবো আল্লাহ যে কথাগুলো আমার জন্য প্রয়োজন আমার মুসল্লিদের জন্য প্রয়োজন সেই কথাগুলো আমার জবান দিয়ে বের করে দেন আল্লাহ সহিভাবে সহি তরিকায় সহি কথাগুলো সঠিকভাবে বলার তৌফিক দান করেন কথার ভিতরে রূহানিয়ত পয়দা করিয়া দেন আল্লাহ আওয়াজের ভিতরে স্পষ্টতা দান করিয়া দেন নবীজির সিলামতের মুনাজাতকে কবুল করিয়া দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি أجمعين برحمتك يا أرحم الراحمين
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন। এজন্য দিল থেকে শুকরিয়া তার সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মুহতারাম হাজিরিন, নবীর সিরাত নিয়ে আলোচনা চলতেছিল। আজকের আমার আলোচনার বিষয়বস্তু হলো নবীজি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা নবীর জন্য কি করব? নবী আমাদের জন্য কি না করছেন? নিজের জীবনের সমস্ত সুখ আরামায় সব বিসর্জন দিয়েছেন এই উম্মতের জন্য। আরামের গুণকে হারাম করছেন এই উম্মতের নাজাতের জন্য। সমস্ত আরাম আয়েশ ভোগবিলা সব বিসর্জন দিয়েছেন এই উম্মতের নাজাতের জন্য। তা নবীর থেকে আপনার কেউ আছে? এই ভাই কথা বলেন না। যারা বলবেন না, আমরা মনে করবো যে তারা নবীজের পায়ে খুশি না। সত্য কথা স্বীকার করবেন, মানে না মানে। তো নবী আমাদের জন্য এত কিছু করলেন কেন? নবীজির তো নামাজ পড়ার কোনো দরকার নেই, আছে? কেন নাই? তার জবাব হলো, অনেকের মাথায় প্রশ্ন, তাই নবীজি নামাজ পড়ছে কেন? হ্যাঁ, এই উত্তরটাই দিব। নবীজির নামাজ পড়ার কোনো দরকারই নেই, কারণ আল্লাহ তাআলা অগ্রিম আমার নবীকে বলছেন, নবী আপনার জন্য জান্নাতুল ফেরদাউস নির্ধারিত হয়ে গেছে, এবং আপনার অজান্ত যদি কোনো গুনাহ হয় আমি আল্লাহ অগ্রিম ক্ষমার ঘোষণা করলাম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ বলেন, হে নবী, আপনার যদি গুনাহ হয়েও থাকে আপনার আমি অগ্রিম ক্ষমা ঘোষণা করে দেব। তার মানে নবীজির জান্নাতে কোনো সন্দেহ আছে? কথা বলেন। তাহলে নবীজি নামাজ পড়লেন কেন? নবী সারা রাত্র নামাজ পড়া পাও ফুলাইলেন কেন? নবী আরামের গুণকে হারাম করলেন কেন? তার জবাব হলো, আপনার আমার নাজাতের জন্য। নবীজির নামাজ পড়ার কোনো দরকার নাই, দরকার একটাই, কিয়ামতের ময়দানে কোন গুনাহগারের আমার উম্মতের যদি আমলে ঘাটতি হয় আমি নবীর আমলের দ্বারা পূরণ করে দেব। সেই নবী আপনাকে আমাকে এত ভালোবাসলেন, মহব্বত করলেন, স্বয়ং আল্লাহর বাড়িতে গিয়াও আপনার আমার কথা নবী বলেন না। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না? এই দিল কি বলে? আছে। ভালোবাসবেন তো নবীরে সবাই? বেয়াদবি মাপতে হাত উঠে কে কে নবীরে ভালোবাসবেন? সবাই নবীরে ভালোবাসার দরকার আছে তো? আজকে আলোচনা এইটাই হবে ইনশাআল্লাহ। তো নবীকে ভালোবাসার পদ্ধতি কি, তরিকা কি? সবাই স্বীকার করছেন ভালোবাসবেন, ভালোবাসাটা দেখায় দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার ফর্মুলা দিয়া দিয়েছেন কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতকে জানায় দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকে আগে ভালোবাসে। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই না? আল্লাহকে যদি ভালোবাসতে না পারি তো আল্লাহ তো জান্নাত দিবে না। জান্নাতের মালিক কে? নবী না আল্লাহ? আল্লাহ। আল্লাহকে তো আগে ভালোবাসতে হবে। তো আল্লাহকে ভালোবাসার পদ্ধতি আল্লাহ বলেন, আপনি নবীকে যে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসবে। আর নবীকে ভালোবাসার ভাসলে কি হবে? আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। ওয়াল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ তাআলা হলেন চূড়ান্ত দয়াময় এবং ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা থেকে দয়াময় ক্ষমাশীল আর কেউ এই আয়াতের তরজমা। হাদিস শরীফের ভিতরে পয়গম্বর বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহ নবী বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে ইল্লা কিন্তু কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও নবী সবাই জান্নাতে যাবে না, তবে কিন্তু কেন? কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতানি, যারা আমার ইতাআত করবে। নবী বলেন আমার সব উম্মত জান্নাতি, তবে কিন্তু ইল্লা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে বললেন নবী সবাই যদি জান্নাতে যায় তাহলে এর মধ্যে মাঝখানে যাবে না কারা? নবী বললেন ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা, যারা আমি নবীর ইতাআত করবে, যারা আমি নবীকে ভালোবাসবে, আমি নবীকে মুহাব্বত করবে, আমি নবীর আদর্শকে গ্রহণ করবে। ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, তারাই জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা নবীকে ভালোবাসবে না, নবীর সুন্নতকে ভালোবাসবে না, নবীর আদর্শকে ভালোবাসবে না, তারা নবীজির জান্নাতে, নবীর সাথে খোদার জান্নাতে যেতে পারবে না। নাউযুবিল্লাহ। এর চাইতে সোজা ওয়াজ আছে? কি বলেন? জান্নাতে যাওয়া একেবারে সোজা না। নবীকে ভালোবাসছেন, নবীর আদর্শকে গ্রহণ করছেন, তো আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। আর নবীর আদর্শ মানেন না, নবীর আদর্শ মতন চলেন না, আপনি জাহান্নামী। একেবারে সোজা ওয়াজ, ঠিক না ভাই? ঠিক। এখন ভালোবাসার তরিকা কেমনে ভালোবাসতে হবে? বুখারী শরীফের ভিতরে কিতাবুল ঈমান অধ্যায়ের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ওমর তুমি আমারে কতটুকু মোহাব্বত করো? দেখেন আল্লাহ রাসূলকে কিভাবে ভালোবাসতে হবে, তার তরিকা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাকে, ওমর তুমি আমারে কতটুকু ভালোবাসো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো সব কিছু চাইতে আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী ডাকে, ওমর বলো তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসো কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একটু চিন্তা করে নিই। সুবহানাল্লাহ জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন নবী আমি একটু চিন্তা করে নেই, কারণ আমরা আবেগের কারণে সবাই বলি নবীকে ভালোবাসি। কি যদি একটু আগে বলছি যে কারা কারা নবীর ভালোবাসে, সবাই কিন্তু হাত জাগাইছে। যারা হাত জাগাইলো তাদের গালে দাড়ি নেই, কথা কয় না। নবীরে ভালোবাসলো কোথায়? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী আমি একটু চিন্তা করে নিই। বুখারী শরীফের ভিতরে আছে কিছুক্ষণ পয়গম্বরের সাহাবী ওমর চিন্তা করলেন, চিন্তা করার পর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আল্লাহর কসম খায়া বলতেছি নবী আমি আমার জীবনের চাইতে আমি নবী আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর আমি তোমাকে এই কথা কেন বললাম তুমি জানোনি? যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার আত্মীয় স্বজন, তোমার ঘর বাড়ি, তোমার দুনিয়া, এমনকি তোমার নিজের জীবন, এর চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবা লা ইউমিন, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না। তাহলে বোঝা গেল সব কিছু চাইতে ভালোবাসতে হবে কাকে? কথা বলে না। এটা শুধু নবীর কথা না, আল্লাহ সূরা তাওবা 28 নম্বর আয়াতে কি বলে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা 28 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল, হে নবী আপনি বলে দেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, আপনার উম্মতের মা বাবা থেকে
কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, ভাই বোন থেকে, ওয়া আজওয়াজুকুম, স্ত্রী থেকে, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, কষ্ট করে যে সম্পদ উপার্জন করছে তা থেকে, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এমনকি যেই মুনাফা লাভ করছে, টাকা পয়সা কষ্ট করে উপার্জন করছে ওই টাকা পয়সা, ওয়া মাসাকিন তারদাউনাহা, এমনকি নিজে কষ্ট করে সুন্দর একটা বাড়ি করছে ওই বাড়ির থেকেও। তাহলে কয়টা কথা বললাম? 1 নম্বরে মা বাবা, 2 নম্বরে ছেলে সন্তান, 3 নম্বরে ভাই বোন, 4 নম্বরে স্ত্রী, 5 নম্বরে টাকা পয়সা, 6 নম্বরে ধন সম্পদ, বাড়ি গাড়ি। এর আহাব্বা ইলাল্লাহি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যতক্ষণ পর্যন্ত যেই কথাগুলো বললাম এইগুলো থেকে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এবং আমার রাসূলকে ভালোবাসতে না পারবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি সাবিলিল্লাহ, অপেক্ষায় থাকো কঠিন শাস্তির। নাউযুবিল্লাহ। ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, অপেক্ষায় থাকো কঠিন শাস্তির। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলেন, তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন, তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী, তোমার বাড়ি গাড়ি, তোমার ধন সম্পদ, তোমার টাকা পয়সা, এমনকি তোমার নিজের জীবন থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রসুলকে ভালোবাসতে না পারবা, তোমার জন্য জাহান্নামের আযাব অপেক্ষা করতেছে। ঠিক কিনা? আমরা ভালোবাসি সবকিছু থেকে, এই কথা বলে না কেন? কার ঈমান কত পার্সেন্ট টের পাওয়া যায় ওয়াজের মাধ্যমে। আমরা নবীকে তো ভালোবাসতেই পারলাম না, আল্লাহকে ভালোবাসতে পারলাম না। পারছি আমরা? কথা বলে না কেন? যদি পারতাম, উদাহরণ নেন, যেই কাজটা একটা মেয়ের মুহব্বতে করে করি ওই কাজটা আজ পর্যন্ত আল্লাহ এবং রসুলের জন্য করি নাই। যেই কাজটা আমার দলের জন্য করি আজ পর্যন্ত আমি আল্লাহ নবীর জন্য করতে পারি নাই। যেই কাজটা আমার দলকে বড় করার জন্য করেছি আজ পর্যন্ত আল্লাহ এবং রসুলের জন্য করতে পারি নাই। তার জ্বলন্ত প্রমাণ কি? আমার বাবারে যদি কেউ গালি দেয়, আমরা যেই কয় ভাই হই না কেন, বন্ধ লাগলে বন্ধ বুইলা গিয়া তারপরে সব ভাই একত্রিত হইয়া যে বাবারে গালি দেয় তার বিচার করি কি করি না? কথা বলে না কেন? বিচার করি কি করি না? হ্যাঁ, আমার বাবা যে শুধু তাই না, আমি যে দলের লোক ওই দলের বিরুদ্ধে যদি কেউ কথা কয় তাহলে একেবারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ভেদাভেদ বলে গিয়ে একত্রিত হইয়া আমার দলের বিরুদ্ধে যে কথা কয় তার শাস্তির জন্য আমরা রেডি হয়ে যাই। নবীর উম্মত চোখের পানি চলে আসে। আজকে আমার নবীর সন্ত্রাসী বলে গালি দেয়, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আমার নবীদের দাড়ি নিয়ে বলে ছাগলের মতো দাঁড়িয়ে ছিল। এই আশিক রাসূল এগুলো কথা শোনার পরে যদি তোমার ইমানি তেজিয়ান না হয়ে যতক্ষণ পর্যন্ত ময়দানে মিছিল মিটিং করতে না পারবা, আল্লাহর কসম মুমিন হতে পারো না, এই মুনাফিকের খাতায় নাম আছে। দলের জন্য এত মারামারি, এত কিছু, নবীর জন্য কয়দিন মারামারি করছি? কথা বলেন। আপনি নবীর জীবনের চাইতে ভালোবাসেন, একটু আগে সবাই হাত দেখাইলেন, কোথায় কোথায়? আমার বাবারে যদি কেউ গালি দেয়, বাবার পক্ষে লাঠি মিছিল না করলে খোদার কসম গুনাহ হবে না। আমার পীরের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, পীরের পক্ষে নিয়ে লাঠি মিছিল না করলে খোদার কসম গুনাহ হবে না। আমার দলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, দলের পক্ষে মিছিল মিছিল না করলে খোদার কসম গুনাহ হবে না। কিন্তু আমার নবীকে যদি গালি দেয় আর তুমি যদি মসজিদের কোনায় বসে তাসবিহ পড়ো, দুরূদ শরীফ পড়ো, তোমার মতো মুনাফিক মার্কা মুসলমানের জন্য আজকে সাধারণ মুসলমান মার খাচ্ছে। তাহলে তোমার আশিক রাসূলের কতটুকু বাহাদুরি? দুরূদ শরীফ পর্যন্ত, মুসলমানের দুরূদ শরীফ পর্যন্ত বাহাদুরি চলবে না। যেই নাস্তিকের বাচ্চা আমার নবীকে বাংলা জমিনে দাঁড়াইয়া গালি দিলে, নবীর দিকে নিয়ে ঠাট্টা মশকরা করবে, নবীর সুন্নতকে নিয়ে ঠাট্টা মশকরি করবে, এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ওরে জবাই না করে ময়দান ছাড়বো না। এই প্রতিজ্ঞা যদি নিতে পারি তাহলে সেটা আপনি থাকবে মুসলমান না। কিছু মানুষ মিছিল মিটিং এ যায় নবীর পক্ষে, এরা বৈশা বৈশা তসবিহ গুণ আর মিছিলে যায়, ওই লোকই কি নাই? এমন লোক নাই?
আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। কষ্ট লাগতেছে? মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিজের জীবনের থেকে আর কিছু দামি আছে? এই কথা বলেন না কেন? বাপ মার চেয়েও নিজের জীবন দামি কিনা? কথা কয় না? ছেলে সন্তানের চেয়ে নিজের জীবন দামি কিনা? যদি দামি না হইতো তাহলে কামরাঙ্গীরচারের থানায় গিয়ে ডায়েরি তালাশ করেন, কত ছেলে মার বিরুদ্ধে মামলা, মা সন্তানের বিরুদ্ধে মামলা কি নাই? তাহলে নিজের সাথে আঘাত থাকলে কেউ কাউকে কিন্তু ছাড়ে। সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তোমার নিজের জীবনের চাইতে যতগুণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে না পারবা, আল্লাহর কসম তুমি খাঁটি মুমিন হতে পারবা না। ঠিক কিনা? তাহলে একটু চিন্তা করেন কার ভিতরে নবীর মুহাব্বত কতটুকু আছে। আজকে আমার বাবার জন্য, দলের জন্য, নেতার জন্য জীবন দিয়া দেয়, নবীর জন্য কয়দিন জীবন দিছি? হ্যাঁ, নবী তোমার এমনি এমনি সাফায়াত করবো, এমনি এমনি ফুলসিরাতের কিনারায় নবী তোমার জন্য দাঁড়ায় থাকবো। নবীর এত ঠেকা লাগছে, নবীদের এত ঠেকা লাগে না। ঠিক না ভাই? ঠিক জোরে কন। নবী তাদের জন্য হাসরের ময়দান অপেক্ষা করবে যে নবীর পক্ষে ছিল। কথা বলে না? নবী তার জন্যই ফুলসিরাতের কোলে দাঁড়ায় থাকবে যে নবীর আদর্শকে গ্রহণ করেছে। নবী তার জন্য অপেক্ষা করবে যে নবীকে গালি দিয়েছে, তার বিরুদ্ধে মিছিল মিটিং করছে। শুধু তাসবিহ তাবলীগের ভিতরে দৌড়াইলে তোমার ইসলাম কায়েম হবে না। সাবধান, সবকিছু তোমার ভিতরে থাকতে হবে। এক সাবজেক্টে 100 পাইছেন, বাকি সাবজেক্টে আপনি ফেল করছেন, এটা কি পাস বলা হইলো? কথা বলে না কেন? বল সাবজেক্টে 33 পাইলেও লাভ আছে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ সহিহ দান করুন। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, তাইলে এই আয়াত যে আল্লাহ তাআলা নাযিল করলেন, এটা সাহাবাদের জন্য না আমাদের সকলের জন্য? কথা বলেন না কেন? বাবা, এটা কোরআনের স্পষ্ট আয়াত। এই আয়াত যদি তুমি না মানো তোমার ঈমানে কিন্তু ঘাটতি হয়ে যাবে। এজন্য সহিহ বুখারীর ভিতরে কিতাবুল ঈমান অধ্যায়ের ভিতরে দ্বিতীয় একটা হাদিস আছে, বলে 3টা গুণ যেই মানুষের ভিতরে না থাকবে ওই মুমিন কোনদিন ঈমানের স্বাদ পাবে না। কয়টা গুণ? কথা বলেন না? 3টা গুণ যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে না আসবে, আল্লাহর কসম মুমিন লাভ করিও না, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানের স্বাদ পাইবা না। ঈমানের স্বাদ পাওয়া মানে কেমন? বলে নামাজ পড়তে মজা লাগে না, জিকির করতে মজা লাগে না, দিনের কোনো কাজ করতে আমার মজা লাগে না। কেন? আল্লাহ বলেন 3টা গুণ তোমার ভিতরে নাই, এই কারণে নামাজ পড়া মজা নাই, জিকির করা মজা নাই। যদি 3টা গুণ তোমার ভিতরে থাকে, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম 3 বার নামাজ পড়া মজা লাগবে, জিকির করা মজা পাইবা, দাড়ি কাটতে মজা লাগবে না, বরং দাড়ি রাখতে মজা লাগবে, টুপি বাদ দিতে মজা লাগবে না, বরং টুপি মাথায় দিতে মজা লাগবে। ঠিক কিনা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আইয়াকুন আল্লাহ রাসূলুহু হাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। 1 নম্বরের গুণ হলো, এই 1 নম্বরের গুণ, 3টা গুণ বললাম। 1 নম্বরের গুণ হলো আল্লাহ এবং রাসূলকে সব কিছু চাইতে বেশি ভালোবাসতে হবে। 3টা গুণের ভিতরে 1 নম্বরের গুণ আছেন আইয়াকুন আল্লাহ রাসূলুহু হাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। রাসূল বলেন 1 নম্বরের গুণ থাকতে হবে সব কিছু চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। 2 নাম্বার আইয়ুহিব্বু ওয়া রাসূলুহু ইল্লা ইউহিব্বু। রাসূল বলেন 2 নম্বর হলো কোন মানুষ যদি কাউকে ভালোবাসে, দুনিয়াদারের জন্য ভালোবাসবে না, ভোট পাওয়ার জন্য ভালোবাসবে না, সাপোর্ট নেওয়ার জন্য ভালোবাসবে না, বরং রাসূল বলেন আল্লাহর জন্য ভালোবাসবে। 2 নম্বর গুণ কি? কাউকে যদি ভালোবাসেন, কার জন্য ভালোবাসবে? সবাই বলেন না কেন ভাই? আল্লাহর জন্য। 3 নম্বর হলো বলে কুফর থেকে এমন ভাবে ফিরে আসতে হবে, যেমন ভাবে আগুনে পতিত হওয়া যেভাবে তুমি অপছন্দ করো, ওইভাবে কুফর থেকে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। তাহলে 3টা গুণ যদি মুমিন তোমার ভিতরে থাকে, আল্লাহর কসম তুমি নামাজ পড়া মজা পাইবা, জিকির করা মজা পাইবা, দাড়ি রাইখা মজা পাইবা, মাথায় টুপি দিয়া মজা পাইবা, সালাম দিয়া মজা পাইবা, মা বাবার সাথে ভালো ব্যবহার কইরা মজা পাইবা। সুবহানাল্লাহ। এখন এই 3 গুণ কাদের ভিতরে আছে, কাদের ভিতরে নাই? আমলের দ্বারাই প্রমাণ হয়।
ঠিক না ভাই? ঠিক করে কর। আল্লাহ আমাদের সহিহ বুঝ দান করুন, সকলে বলে আমিন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এক নম্বর কথা হলো সব কিছু চাইতে ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। যদি ভালোবাসতেই পারো মুমিন, দুনিয়া তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত বানায় দিবে। সুবহানাল্লাহ। কোনো অভাব থাকবে না, কোনো অভাব অনটন থাকবে না, কারণ তোমার জিম্মাদার হবেন কে? কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সানিয়াল মাওলা ওয়া নি'মাত নাসির। মুমিন, তোমার কোনো সাহায্যকারী নাই, তোমার সাহায্যকারী একমাত্র তিনি হলেন আল্লাহ। কে? আল্লাহ হলো আমাদের সবচেয়ে প্রিয় সাহায্যকারী, তার থেকে সাহায্যকারী আর কেউ। তাহলে এত টেনশন কেন? এত টেনশন কেন? আপনি একজনকে রাজি খুশি করেন, আপনি যাকে রাজি খুশি করার দরকার তাকে করেন, সব আপনার পায়ের সামনে শুধু। ঠিক না ভাই? ঠিক করে কর। আল্লাহ তাআলা কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন। তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, এটা হাদিস না যে অমান্য করা যাবে, অমান্য করার কোনো সুরাত নাই। স্পষ্ট কোরআনের আয়াত, তোমার মা বাবা, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার টাকা পয়সা, ধন সম্পদ, এমনকি তোমার জীবনের চাইতো কাকে বেশি ভালোবাসতে হবে? আল্লাহ এবং রাসূলকে। কাকে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই আয়াতের বাস্তবতা প্রমাণ করছেন সাহাবায়ে কেরাম। কে? সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য জীবন দেওয়ার জন্য সব সময় প্রস্তুত ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় সাহাবী, শুধু বড় সাহাবী না, ছোট ছোট মাসুম বাচ্চারা যারা ছিল তারাও আমার নবীকে মহব্বত করত। সুবহানাল্লাহ। তারাও নিজের জীবনটা দেওয়ার জন্য নবীর জন্য প্রস্তুত। আজকে তুমি আমি এত বড় হয়ে গেলাম, নবীর ভালোবাসা এখনো পুরোপুরি অর্জন করতে পারলাম না। অথচ নবীদের কত ছোট ছোট সাহাবী আছেন, যার মধ্যে উল্লেখযোগ্য সাহাবীর নাম হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। এই আবু তালহার বাবার নাম হলো হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা। এই বারার সঙ্গে তার সন্তান কলিজার টুকরা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবী আবু তালহা বারা তার বাবার সঙ্গে হাত ধরে ধরে মসজিদে নববীতে আসতেন। মসজিদে নববীতে আসার পর আমার নবী তার বাবারও কালেমা পড়াইলেন, তালহাকেও কালেমা পড়াইলেন। সুবহানাল্লাহ বলেন। তালহাকে কালেমা পড়ানোর পর নবী আমার বয়ান করলেন। এই বয়ানের ভিতরে নবী এই হাদিসটাই বর্ণনা করলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বললেন, তোমার সব কিছু চাইতে, তোমার মা বাবা, তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারলে তুমি একজন খাঁটি মুমিন হবে। সুবহানাল্লাহ। এইভাবে নবী বয়ান করে মজমা ভেঙে দিলেন। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে রওনা, তার সন্তান আবু তালহা। আবু তালহা ডাক আব্বা জান, আপনি তো এতক্ষণ নবীর সংস্পর্শে ছিলেন, আমি তো নবীর সাথে সরাসরি একটু কথা বলার চান্স পাইলাম না। এখন যেহেতু মজলিস শেষ, যাই আমি নবীর সাথে একটু পার্সোনাল আলাপ করি। সুবহানাল্লাহ। আমি কি করি? একটু পার্সোনাল কথাবার্তা বলি। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাশে গিয়ে বলেন, নবী গো, আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হে নবী, আমার জীবনের চাইতে আমি আপনাকে এত ভালোবাসি আমি বুঝাইতে পারবো না। নবী আমার পরীক্ষা করে দেখতে চাইলেন যে ছোট্ট সাহাবী তার ভিতরে কতটুকু আমার জন্য ভালোবাসা আছে। নবী আমার পরীক্ষা করার জন্য আবু তালহাকে ডাক, আবু তালহা, আমি নবী যা বলবো তা তুমি করবা কিনা? আবু তালহা ডাক, নবী আপনি আদেশ করেন, করতে আমার দেরি হবে না। নবী আমার ডাক, আবু তালহা, আমার এই যে হাতের ডান পাশে একটা বড় 3 হাতের একটা তরবারি আছে, তরবারি, এই তরবারিটা নাও, তরবারিটা নিয়ে এই মুহূর্তে তোমার বাবার কল্লাটা আমার কাছে কাইটা নিয়ে আসবা। আল্লাহু আকবার। নবী আমার কথাটা বলতে দেরি, আবু তালহা তরবারি নিয়ে বাবার কল্লা আনতে যাইতে দেরি করে না। নবীর সাহাবী, শিশু সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দৌড় মারলেন বাবার কল্লা আনার জন্য।
যখন সামনাসামনি হয়ে গেলেন, আঘাত করবে এমন অবস্থায় আমার নবী ডাক ডাক, আবু তালহা, বাবার কল্যাণের জন্য আমি নবী দুনিয়াতে আসি নাই, আমি নবী দুনিয়াতে আসছি সন্তানকে বাবার কোলে ফিরে দেওয়ার জন্য, আমি কল্যাণের জন্য আমি দুনিয়াতে আবির্ভূত হই নাই। ও তালহা, তুমি আমারে কতটুকু ভালোবাসো এটার প্রমাণ নেওয়ার জন্য আমি তোমাকে পরীক্ষা করেছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই আবু তালহা নবীকে যেমন ভালোবাসেন, নবীও আবু তালহাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। নবী আমার একদিন আবু তালহারে না দেখা নবী ভালো থাকতে পারে না। যখন এই মসজিদে নববীর ভিতরে ইমামতি করতে আসে, টাকা দেখেন আমার আবু তালহা আসছে কিনা, আমার আবু তালহা আসছে কিনা, বারা আসছে কিনা। প্রতিদিন নবীদের মসজিদে নববীতে আসেন, নামাজ পড়েন, নবীদের বয়ান শুনেন, নবীদের সাথে পার্সোনাল লাভ করে আবু তালহা। হঠাৎ একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়, আবু তালহা মসজিদে নববীতে আসে না, বাবাও আসে না। নবীর সাথে একদিন আবু তালহার বাবার সাথে দেখা হয়ে গেল। এ বারা, আমার কলিজার টুকরা আশিকে রাসূল আবু তালহা কোথায়? আবু তালহারে না দেখলে আমার চোখের শান্তি আসে না। সুবহানাল্লাহ। আবু তালহা কোথায়? আবু তালহারে আমি দেখতে চাই। অনেকদিন যাবত আবু তালহার সাথে দেখা হয় না। আবু তালহার বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা ডাকা, নবী গো, আপনার আশিক রাসূল, ছোট্ট আশিক রাসূল আবু তালহা অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। সুবহানাল্লাহ। নবী আমার কথাটা মাত্র বড় বড় সাহাবী আবু বকর, ওসমান, আলী কে নিয়ে ডাকা, আবু বকর চলো আমার সাহাবী আবু তালহাকে দেখতে যাব। নবী আমার প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে আবু তালহার বাড়ি। 3 থেকে 4 কিলোমিটার দূরে নবীজি নিজে হাইটা আবু তালহার বাড়িতে আবু তালহাকে দেখতে গেলেন। কিতাবের ভিতরে লেখে নবী আবু তালহার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্না দিছে। আবু তালহারে করে 2-3 দিন আমি নবী দেখতে পারি না, আমার চোখের শান্তি আমি পাই না। আবু তালহা কথা বলতে পারে না, এত পরিমাণে অসুস্থ হয়ে গেছে, প্রচন্ড জ্বর, শরীর কাঁপতেছে। নবী আমার বুঝা ফেলাইছেন আবু তালহা আর বাঁচবে না। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আবু তালহার বাবা বারাকে ডাকায়, বারা আমার মন ভরে আবু তালহা বেশি আর বাঁচবে না, তবে খবরদার আবু তালহা যদি মারা যায় আমি নবীকে জানাইবা, আমি নবী নিজে আবু তালহার গোসল দেব। সুবহানাল্লাহ। আমি নবী নিজে আবু তালহার জানাজা পড়াবো, আমি নবী নিজে আমার কুদরতি হাত দিয়া, পর্বতের হাত দিয়া আবু তালহারে কবরের ভিতরে রাখবো। এই কথা বলার পর আবু তালহা যখন কানে শুনছে, আবু তালহা নিশ্চিত হয়ে গেছে নবী যেহেতু বলছে আমি আর বাঁচবো না। এই কথা বলে যখন নবী বাড়ির থেকে রওনা, বহুদূর যখন চলে যায়, আবু তালহা মারা যাবে অবস্থা, আবু তালহা তার বাবা হাঁটতে ধরে ডাকা, বাবা আমার একটা ওয়াদা দিতে হবে, মরণের সময় আল্লাহর কসম খেয়ে বলো তুমি আমার ওয়াদা রাখবে কিনা। আবু তালহার বাবা বারা ডাকা, বলো বাবা তুমি কি ওয়াদা দিতে চাও? বারাকে ডাকা, আবু তালহা ডাকা, বাবা আমার সাথে তুমি ওয়াদা দিবা, আমি যদি মারা যাই আমার মরণের খবর আমার রাসূলকে জানাইবা। সুবহানাল্লাহ। আমার মরণের খবর আমার রাসূলকে জানাইবা না, নবীকে না জানাইয়া দাফন করে দিবা। এই কথা বলা মাত্র আবু তালহা কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিছুক্ষণ পর আবু তালহার বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা আবু তালহাকে দাফন করলেন। দাফন করার পর রাত যখন কভার হয়ে গেল, পরের দিন সকালবেলা আমার নবীর সাথে আবার সাক্ষাৎ হয়ে গেছে। নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পর নবী ডাকা, বারা আমার আশিকে রাসূল আবু তালহার কি খবর? আবু তালহার বাবা বারা ডাকা, নবী গো, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দা, নবী গো আপনার কলিজার টুকরা আশিকে রাসূল আর দুনিয়াতে নাই। আমার নবী ডাকা, বারা জানাজার নামাজের সময় কখন নির্দিষ্ট করছো, গোসল দিছো কিনা? এবার বারা ডাকা, নবী গো আবু তালহারে দাফন দাও শেষ হয়ে গেছে। নবী আমার এত পরিমাণে রাগ করলেন, কষ্ট পাইলেন। এ বারা এত বড় সাহস,
ভালোবাসা আমার নবী, আমি নবী যেখানে বইলে আসছি আমারে না জানে কেন দাফন দিলা? এবার বারা রাদিয়াল্লাহু তাআলা ডাক নবী গো, আমার কলিজার টুকরা আবু তালহা আপনাকে এত ভালোবাসে। আপনি ওই কথাগুলো বলার পর যখন বাড়ির থেকে বের হয়ে গেলেন, আবু তালহা আমারে খোদার কসম দেওয়া ওয়াদা দিয়া ফেলাইছে আমি আবু তালহার সাথে। আবু তালহা বলছে, বাবা আমি যদি মারা যাই আমার নবীকে জানাইবা না? নবী আমার আশ্চর্য হয়ে কয়, আবু তালহার আমি এত ভালোবাসি, আবু তালহা আমাকে এত ভালোবাসে, আবু তালহা এই কথা কেন বললে একটু জানতে চাই। এবার আবু তালহার বাবা পাড়া ডাক দেখা, নবী গো আপনার যদি মৃত্যুর সংবাদ জানান, রাতের ভিতরে 2 থেকে 3 মাইল দূরে হাইট আপনার তালহার বাড়ি আসবেন। মাঝখানে কত কাফেরের বাড়ি আছে, কত মুনাফিকের বাড়ি আছে। আমি তালহার স্বার্থের জন্য আমার নবীর গায়ে কেউ আঘাত করবে, আমি তালহা কখনো মেনে নিতে পারবো না। চিৎকার মেরে কথা সুবহানাল্লাহ। আশিক হো মেরা দারায়ে শাহেদ, শাহে তো আলম। আশিক হো মেরা দারায়ে শাহেদ, शाहे तो आलम। सुन्नत की पैरों पे करते रहूं हर जहर दम, सुन्नत की पैरों पे करते रहूं हर जहर दम। मोहम्मद अरबी है वो नबी, रास्ते पे शुआ आलम हुआ उसकी पैदाइश पे उजाला, आलम हुआ उसकी पैदाइश पे उजाला। शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के कस गुनाहगार उम्मत। शाफिए मुशफ़्फ़ा नबी मुहम्मद अहमद, इताअत रसूल न हो तो जिंदगी बर्बाद, इताअत रसूल न हो तो जिंदगी बर्बाद। তাহলে জোরে বলেন না, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? দরকার আছে না নাই? সাহাবা একরামের ভিতরে কি পরিমাণ সাহাবা একরামের ভিতরে রাসূলের ভালোবাসা, চিন্তা করেন। নিজের স্বার্থের জন্য রাসূলকে ব্যবহার করেন না। আর আমরা আজকে আমার নবীকে গালি দেয়, আমাদের কোনো ভূমিকা নাই। অথচ আমার পীরের বিরুদ্ধে কেউ কথা বললে আমি লাঠি মিছিল নিয়ে করি, আমার দলের বিরুদ্ধে কেউ কথা বললে আমি লাঠি মিছিল করি। অথচ আমার নবীকে গালি দেয়, নবীর আদর্শ নিয়ে ব্যঙ্গ করে, মুসলমানের কোনো আওয়াজ নাই। এটা হলো একমাত্র মুনাফিকের পরিচয়, ঠিক কিনা? এই জন্য রাসূল বলেন তোমার সব চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? ভালোবাসবেন সবাই। তাহলে আমাদের দাড়ির চাইতে রাসূলের মহব্বত বেশি না কম? হ্যাঁ, সবাই কথা বলতে হবে। যদি প্রমাণ দিতে চান যে আমি রাসূলকে ভালোবাসি, আজকের থেকে আর গালের মধ্যে পোস্ট লাগায়েন না। যদি আপনাকে প্রকৃত আশিক রাসূল হতে চান, আজকে থেকে দাড়ির মধ্যে পোস্ট লাগায়েন না বাবা। কিয়ামতের ময়দানে আমার নবী আপনাকে শাফায়াত করবে না, নবী আপনার জন্য শাফায়াত করবে না যদি আপনি রাসূলের গালের মধ্যে অস্ত্র লাগান না, জানি নবীর কলিজার ভিতরে আঘাত করেন। তা নবীদের কলিজা আপনি আঘাত করলে আপনাকে নবী শাফায়াত করবে, এটা সম্ভব? কথা বলেন না কেন? এজন্য ভালোবাসার পরীক্ষা দিতে হবে মুমিন। ভালোবাসার পরীক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম, নবীকে কি পরিমাণ ভালোবাসেন। রোমান সম্রাট সৈন্য পাঠিয়ে দিয়েছে প্রায় 40,000, মদিনায় আক্রমণ করবে, সাহাবায়ে কেরামকে শেষ করবে, আমার নবীকে হত্যা করবে। নাউজুবিল্লাহ বলেন সবাই। সাহাবায়ে কেরাম সব কিছু চাইতেছে, নবীরে ভালোবাসে, তার একটা দলিল পেশ করতেছি। বুখারী শরীফের ভিতরে ঘটনা আছে, এই রোমান সম্রাট 40,000 সৈন্যবাহিনী, সশস্ত্র বাহিনী পাঠিয়েছে মদিনার উপর আক্রমণ করে নবী এবং সাহাবায়ে কেরামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। নবী আমার যখন শুনতে পারলেন তাবুকের যুদ্ধের ভিতরে, তাবুকের ময়দানে প্রায় 40,000 রোমান সম্রাট আছে, সশস্ত্র বাহিনী মদিনা আক্রমণ করবে, নবী আমার পেরেশান হয়ে গেলেন। এত হাজার মানুষ যদি মদিনা আক্রমণ করে তাহলে মুসলমানদের অবস্থা কি হবে? নবী আমার চিন্তিত হয়ে সাহাবায়ে কেরামকে একটা মশওয়ারা করলেন, মজলিস করলেন। এইভাবে সবাই পরামর্শ দিতেছে, হঠাৎ নবী ডাক দেয়, ও আমার সাহাবীরা, আমার একজন মধ্যে মুজাহিদ দরকার, একজন সাহসী মুজাহিদ দরকার। যেই সাহসী সাহাবী, এখান থেকে প্রায় 20 দিনের রাস্তা তাবুকের ময়দান, সেই তাবুকের ময়দানে গিয়া তারা কি অবস্থায় আছে, তারা কতজন আছে, কি অবস্থায় আছে,
একটা পর্যবেক্ষণ করে আসবে এবং তাদেরকে একটা হুঙ্কার দিয়ে আসবে, এমন একটা মধ্যে বোঝাইতে আমার দরকার। সুবহানাল্লাহ বলছি। শত শত হাজার হাজার সাহাবা একরামের ভিতরে কেউ দাঁড়ায় নাই, হঠাৎ করে এক আল্লাহর বান্দা দাঁড়ায় গেছে, যাকে বলা হয় আসাদুল্লাহিল জাব্বার। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইছেন। কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায়, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে তাবুকের ময়দানে যাব। নবী আমার ডাক ডাক, আলী 40,000 ভয় পাইবানি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন যার ভিতর ঈমান আছে সে জিন্দা, যার ভিতরে ঈমান নাই সে মুর্দা। অতএব নবী আমি ঈমানদার, আমি জিন্দা। ওরা 40,000 কেন, 40 লক্ষ যদি আসে আমি আলী ভয় পাই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গোলামকে সাথে নিয়ে রওনা করলেন। 20 দিনের রাস্তা, পিচ ঢালাই রাস্তা না, আঁকা বাঁকা পথ, উঁচা ঢালা মরুভূমি। এইভাবে ঘোড়া নিয়ে যদি দ্রুত যায় তাহলে কমপক্ষে 20 দিন লাগে তাবুকের ময়দানে পৌঁছাইতে। এই তাবুকের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন। যাওয়ার পর তার হাতে একটা তরবারি, বাম হাতে একটা ঢাল, কাঁধে একটা তীর বা বর্শা। এই বর্শা দিয়ে আবার তীর দিয়ে একটা বৃত্ত আঁকলেন, বড় করে গোলাকার করে বৃত্ত আঁকা। গোলামরা ডাক দেখায়, গোলাম এই বৃত্তর বাইরে তুই যাবি না, কারণ আলীর যেখানে ডাক বলছে, যেখানে আলী বৃত্ত টানছে, এই বৃত্তর ভিতরে কোনোদিন দুনিয়ার কোন শিয়াল ঢোকার সাহস নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা এরপরে হাতে একটা তরবারি, বাম হাতে ঢাল নিয়া, কাঁধে একটা তীর নিয়া ওই সৈন্যদের সামনে গিয়া গায়, মান আনতুম, এই তোমরা কোথা থেকে আসছো? নাহনু আহলুর রুম, আমরা রোম থেকে আসছি। কয় তোমরা মোট কয় হাজার আসছো? কয় আমরা মোট 45,000 আসছি। এখানে আছে 5,000, পিছনে আরো আছে 35,000। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখায়, তোমাদের সেনা প্রধানকে তারে ডাকো, আমি তার সাথে কথা বলবো। সুবহানাল্লাহ জোরে করতে পারে। এই নেতা খেতা পাপী নেতাদের সাথে কথা বলে কোনো লাভ নাই। তোদের নেতা প্রধান যে তারে ডাকবে, একজনে ডাক দেয়, দরজার মধ্যে গিয়ে নক করছে, ডাক দেখায়, তাড়াতাড়ি উঠেন, একটা যুবক আপনারে ডাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে এসে সেনা প্রধান দাঁড়াইছে, দাঁড়ায় কয়, মান আনতুম জিত্তা, এই তোমরা কোথা থেকে আসছো? কয় নাহনু নাজিবু মিনার রুম, আমরা রোম থেকে আসছি। কয় এবার বলে নাহনু নাযহাবু, তোমরা যাইবা কোথায়? কয় ইলা নাহনু নাযহাবু ইলাল মাদিনা, মদিনায় যাব। সুবহানাল্লাহ। আসছে কোথা থেকে? রোম থেকে। যাইবে কোথায়? মদিনায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখায়, এই মদিনায় যাইবা কেন, কি সমস্যা? এবার ওই সেনা প্রধান ডাক দেয়, কয় মুহাম্মদ এবং তার বাহিনীকে হত্যা করার জন্য যাব। নাউজুবিল্লাহ। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখায়, ও সেনা প্রধান, তোমাকে আমি বলে রাখি, শোনো, মদিনার গলি কিন্তু যেমন তেমন গলি না, রাস্তা কিন্তু যেমন তেমন না। সোজা সোজা ঢুকতে পারবা, তবে সহজেই ঢুকতে পারবা, কিন্তু সহজে বের হতে পারবা না। সুবহানাল্লাহ। ইনডাইরেক্ট একটা হুঙ্কার দিছে কিনা? এই কথা যখন বলছে, আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখায়, কারণ কি তোমরা মুহাম্মদ এবং তার বাহিনীকে ধ্বংস করতে চাও কেন, হত্যা করতে চাও কেন? কয় তাদের কোনো অপরাধ নাই, একটা অপরাধ, তারা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, তারা আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলে, নতুন ধর্মের প্রচার করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখায়, সেনা প্রধান, জীবনে কোনোদিন মুহাম্মদ আর তার বাহিনীদের সাথে যুদ্ধ করার অভিজ্ঞতা আসেনি? না না, জীবনে কোনোদিন মুহাম্মদ আর তার বাহিনীর সাথে কোনোদিন যুদ্ধ করি নাই, যুদ্ধ করার আমাদের অভিজ্ঞতা নাই তাদের সাথে। আলী রাদিয়াল্লাহু তাআলা মাথায় হাত দেখায়, ও সেনা প্রধান, কি করছো, কি করছো? তুমি তো বড় অন্যায় করে ফেলাইছো। জানোনি মুহাম্মদ আর বাহিনী তারা কেমন? কয় কেমন একটু বলো। চৈত্র মাসে প্রচন্ড রোদ্রের ভিতরে একজন তৃষ্ণার্ত মানুষের একটা শরবত খাইতে যে পরিমাণ ভালো লাগে, তার থেকে বেশি লাগে মুহাম্মদের বাহিনী আল্লাহ রাস্তায় শহীদ হইতে। চিননি মুহাম্মদের বাহিনী? এই কথা বলতেছে সেনা প্রধান আস্তে আস্তে ভয় পাইতেছে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে ভয় পাইতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নেতা সেনা প্রধান ডাক দেখায়, হ্যাঁ যুবক, তুমি যে এত বড় বড় কথা বলতেছো, বলো তুমি কে? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখায়,
আমি কি আমার পরিচয় যাই না লাভ নাই, মদিনায় আইসে ময়দানে দেখা হবে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, এবার সেনাপ্রধান ডাক দেখায়, ঠিক আছে তাহলে আপনার নামটা একটু বইলা দেন, আপনার নামটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখায়, ও সেনাপ্রধান, আমার নাম যাই না তোমার লাভ নাই, তবে আমি যারা মুহাব্বত করি, যে আমাকে মুহাব্বত করে, সে আমার ভালোবাসা তার নাম দিয়েছে। কয় কি নাম? কয় আসাদুল্লাহিল জাব্বার। সুবহানাল্লাহ। যার অর্থ হইল আল্লাহর বাঘ। সুবহানাল্লাহ বলবেন না? এই টাইটেল দিয়েছেন কে? কাকে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কে আসাদুল্লাহিল জাব্বার, মানে আল্লাহর বাঘ, আল্লাহর সিংহ। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহর বাঘ মানে কি? শোনো সেনাপ্রধান, আমি আল্লাহর উপরে কসম খেয়ে বলি, আমার এই হাতে কি কয় তরবারি, কয় এই বাম হাতে কি কয় ঢাল। তাহলে ভালোভাবে শুনে রাখো, আমার এই ডান হাতে যে তরবারি, তরবারি যদি ভেঙে না যায়, আর আমার বাম হাতে যে ডাল আছে, এই ডাল যদি আমার সাথে বেইমানি না করে, তোমরা এখানে কয় হাজার আছো? কয় 5,000। পিছনে আছে কত? কয় 40,000। আল্লাহর কসম, আমার তরবারি যদি ভেঙে না যায়, আমার ডাল যদি আমার সাথে বেইমানি না করে, 40,000-এর জন্য আমি আলী একাই যথেষ্ট। এই কথা যখন বইলা দিছে, সেনাপ্রধান এত পরিমাণে ভয় পেয়ে গেছে। আলী কয় আমি এখন যাই। এই কথা বইলা সেনাপ্রধান যখন আলী যখন রওনা, সেনাপ্রধান ভয় পেয়ে গেছে। ডাক ডাকায় দেখলিনি একটা যুবক কিভাবে আঙ্গুল নাড়ায় নাড়ায় কথা বললো, এই সেনাপতিরা তাড়াতাড়ি তোরা থাকবি কিনা জানি না, আমি আর এখানে নাই, এদের মতো 40টা যুবক যদি তোদের সামনে আসে, তোর 40,000 একটানে খায়া ফেলাইব। ঠিক না ভাই? ঠিক না? সেই যে ভয় পাইছে, আর মদিনার নাম নাম বন্ধ নেয় নাই। 20 দিন পরে আবার আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনায় ঢুকলেন। নবী ডাক ডাকা, আলী খবর কি? নবী, আপনি আল্লাহর বাকরে পাঠাইছেন, আমি একটা হুঙ্কার দিয়ে আসি, জীবন আর কোনোদিন মদিনায় আসবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক ডাকা, তাহলে তো যুদ্ধ করার কোনো দরকার নাই, তাহলে তো সব শেষ। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক ডাকা, না না নবীজি, ওরা যেহেতু রোম থেকে তাবুক পর্যন্ত আসতে পারে, আমরাও মদিনা থেকে তাবুক পর্যন্ত যাব। সুবহানাল্লাহ। এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে না, কারণ ওরা আমাদের ইসলামের উপরে আঘাত করতেছে, আমাদের ইমানের উপরে আঘাত করছে, ওদেরকে এমনি ছেড়ে দেওয়া যায় না। নবী আমার ডাক ডাকা, সাহাবেরা, তাহলে কে তাবুকের ময়দানে যুদ্ধ করতে যাইবার নাম লিস্টি করো। হযরত আবু বকরকে দায়িত্ব দিলেন। কিতাবের ভিতরে লেখে, বুখারী শরীফে লিস্টি করতে করতে প্রায় 27,000 নাম লেখছে। নবী আমার লিস্টি দেখা খুশি হয়ে গেছে। আবার তাকায় দেখতেছেন আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করতেছে। নবী আমার ডাক, আবু বকর তুমি কেনই কাঁদো? তোমার কান্না আমি নবী সহ্য করতে পারি না, আমার আল্লাহ সহ্য করতে পারে না। বলো আবু বকর তুমি কেন কাঁদো? নবী আমাকে ডাক দিয়ে এবার আবু বকর ডাক, নবী শুধু 27,000-এর লিস্টে দেখলেন, সাহাবা কেরামের অবস্থা দেখলেন না? অনেকের পেটে খাবার নাই, পিঠে কাপড় নাই, কিভাবে এই অস্ত্রগুলা করবে, যুদ্ধ করবে, অনেক টাকা পয়সার অর্থের প্রয়োজন। নবী আমার বুঝতে পারে ডাক দেখা, সাহাবেরা তোমরা যে যা পারো সাহায্য করো। কিতাবের ভিতরে লেখে হযরত আলী দান করলেন, ওমর দান করলেন, আবু বকর দান করলেন, সমস্ত সাহাবী দান করলেন। নবী আমার ডাক দেখা, আলী দান করছো? জি হুজুর। কতটুকু? মাশাআল্লাহ, অনেক সম্পদ। ওমর তুমি দান করছো কতটুকু? নবী আমার 2 ভাগের 1 ভাগ অর্ধেক সম্পদ দান করছি। মাশাআল্লাহ। আবু বকরকে ডাক, আবু বকর বলো তুমি কতটুকু দান করেছো? আবু বকর ডাক, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, 23টা বছর মক্কায় সব দিয়ে দিছি, এখন আর আমার কিছু নাই। আমার ঘরের ভিতরে একটা জায়নামাজ, একটা মশক, একটা দুধের বাটি, একটা থালের প্লেট, আর কিছু জিনিসপত্র ছিল। আমি টুকরি বান্ধা আমার ঘরের ভিতরে কিচ্ছু রাখি নাই, সব আমি আপনার রাস্তায় কোরবানি করে দিছি। সুবহানাল্লাহ। আমার নবী ডাক, আবু বকর, কেউ যদি ইসলামের জন্য 10টা টাকা দেয়, আমার আল্লাহ তার 100 টাকা দেয়। কেউ যদি 1 টাকা দেয়, তাহলে আমার আল্লাহ 10 টাকা দেয়। আবু বকর তুমি তো সব দিয়া দিছো, তোমার এই বরকত, তোমার এই যে সওয়াব, এটা দুনিয়ার কেউ দিতে পারবে না, কোনো ফেরেশতা দিতে পারবে না। আমি দোয়া করি নবী, আমি নবী দোয়া করি আল্লাহ তাআলা যেন এর বদলা যেন তোমার আল্লাহ নিজ হাতে জান্নাতের ভিতরে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য সব দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আমরা দেইনি ভাই, কথা বলেন না কেন? আজকে আমার
টাকা পয়সার মোহাব্বত, নবীর চাইতে আমার টাকা পয়সার মোহাব্বত বেশি, ঠিক নেই? কথা বলে না কেন? আমার নবীর চাইতে আমার ধন সম্পদের মোহাব্বত বেশি, আমার নবীর চাইতে আমার ছেলেদের মোহাব্বত বেশি, আমার নবীর চাইতে আমার স্ত্রীর মোহাব্বত বেশি। এই মিয়া, এই ইমান নিয়া খোদার কসম জান্নাতে যাওয়া সম্ভব? কথা মনে থাকবে নি? তাহলে নিজ নবীজিকে সবচেয়ে সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? কথা বলে না কেন? কাকে ভালোবাসতে রাজি আছে ইনশাআল্লাহ? সবাই রাজি আছে ইনশাআল্লাহ? যে সব কিছু চাইতে নবীকে বেশি ভালোবাসবো, রাজি আছে ইনশাআল্লাহ? যারা বলছেন আশা করি ইনশাআল্লাহ নবীর সুন্নাত তরিকা ধরবেন আর ছাড়বো। কথা বলে না কেন? ছাড়বো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পুরোপুরি অর্জন করে আমার নিজের জীবনের চেয়ে নবীকে ভালোবাসে, নবীদের খাঁটি আশিক রাসূল হয়ে আমাদের সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ইয়া সুন্নাত প্রেমিক, তাইটা কথা বলা যাবে সুন্নাত